আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী শাহ আলী জয়। জয়, জানাবেন আজকের বৈঠকে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? নাফিসা, আপনাকে জানিয়ে রাখি যে রাষ্ট্র সংস্কারের ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে ধারাবাহিক বৈঠক করছে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে, তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে আজ দ্বিতীয়বারের মতো বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে কমিশন। আজ সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকটি এখনও চলমান রয়েছে, তবে মাঝখানে নামাজের এবং মধ্যাহ্নভোজের বিরতিতে জামাতের নেতারা যখন বৈঠক কক্ষ থেকে বেরিয়ে আসেন, তখন আমাদের সঙ্গে অর্থাৎ সংবাদকর্মীদের সঙ্গে তাদের কথাবার্তা হয় এবং সেখান থেকে আমরা জানতে পারি যে এই পর্যন্ত তারা বেশ কয়েকটি বিষয় ঐকমত্য কমিশনের কাছে উত্থাপন করেছেন। যে বিষয়গুলোর মধ্যে রয়েছে একটি হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন। তারা মনে করে, জামায়াত মনে করে যে দুর্নীতি দমন কমিশন সংস্কার করা আশু প্রয়োজন, কারণ এই সংস্থাটি নিজেই কিছুটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এই দুর্নীতি দমন কমিশনের সংস্কারের জন্য আলাদা একটি টাস্ক ফোর্স করার জন্য জামাত প্রস্তাব করেছে। একই সঙ্গে তারা বলছে যে এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন, সেরকম একটি সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছে এবং তারা বলছে যে দলীয় প্রধান কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ যেন না করতে পারেন, অথবা প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি যেন দলীয় প্রধানের দায়িত্ব না গ্রহণ করেন। উদাহরণ হিসেবে তারা ভারতের উদাহরণ দেখিয়েছেন, যেখানে বিজেপি বা কংগ্রেসের যারা শীর্ষস্থানীয় নেতা তারা কিন্তু আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন না। এবং সর্বশেষ আরেকটি বিষয় তারা বলেছেন যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন তারা যদি নির্বাচন কমিশনার থাকাকালীন কোনো ধরনের অনৈতিক কাজ বা নিয়ম বহির্ভূত কাজ করে থাকেন, তাদের অবসরের পরেও যেন সেই বিচার করা যায়, সেরকম একটি বিধান তারা রাখতে বলেছেন সংস্কার প্রস্তাবে। তো এই ছিল আসলে আপাতত আমার কাছে সর্বশেষ খবরাখবর। তবে বৈঠক শেষে পূর্ণাঙ্গ একটি ব্রিফিং করা হবে যে আমাদের পক্ষ থেকে, এমনটি আমরা জানতে পেরেছি। নাফিসা। জয়, ধন্যবাদ আপনাকে।